হ্যালো বন্ধুরা, আজকের মুভিটি ভাগ্য পরিবর্তনের এক মজাদার কাহিনী নিয়ে নির্মিত। আজকের মুভিটির নাম দ্য লাকি মুভি। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই একটি বৃষ্টি ভেজা রাতের দৃশ্য, যেখানে একজন লোক গাড়ি থেকে নেমে একজন পথচারীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে, তারপর লাশটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সিন কাট হয়ে আমরা দেখতে পাই জেইসন নামের ছেলেকে, যে কিনা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কাটানো সকল স্মৃতিগুলো মুছে ফেলে মরতে বসেছে। আসলে সে অনেক টাকার দেনায় ডুবে আছে, চাইলেও সে টাকা পরিশোধ করতে পারবে না। তাই দুনিয়ার সকল সমস্যা সমাধানের জন্য জেইসন ফাঁসি দিতে যাচ্ছে। জেইসন যখনই ফাঁসির দড়িতে ঝুলতে যাবে, ঠিক তখনই তার দরজায় কে যেন তাকে ডাকছে এবং বলছে, জেইসন, তোমার জন্য নুডলস নিয়ে এসেছি। জেইসন তখন মনে মনে বলতে থাকে, আমি তো মরেই যাব, মরার আগে নুডলসটি খেয়েই মরি। এ বলে সে দরজা খুলতে যায় এবং দরজা খোলার পর দেখতে পায় তার সামনে বাড়িওয়ালাকে। আসলে জেইসন বেশ কয়েক মাস থেকে বাড়ি ভাড়া দেয়নি এবং তাকে তার বাড়িওয়ালা খুঁজেও পায় না। তাই তাকে বাইরে বের করার জন্য নুডলসের কথা বলেছে, যাতে সে এই লোভে ঘর থেকে বের হয়। বাড়িওয়ালা তার রুমের বেহাল অবস্থা দেখে জেইসনকে খুব বকাবকি করতে থাকে এবং বলতে থাকে, তুই কতদিন ধরে গোসল করিসনি, তোর শরীর থেকে নোংরা গন্ধ বের হচ্ছে। বাড়িওয়ালা তাকে নানাভাবে অপমান করতে থাকে। বেচারা অপমান সহ্য করতে না পেরে রাগ করে বাড়িওয়ালার মুখের ওপর দরজা বন্ধ করে দেয় এবং আবারও তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এবং যখনই জেইসন গলায় দড়ি দিতে যাবে, ঠিক তখনই সে বলতে থাকে, আমি তো মরেই যাব, মরার আগে গোসলটি করেই নিই। এ বলে সে পাশের একটি পাবলিক বাথরুমে গোসল করতে যায়। এবার আমরা গতকালের এই কিলারকে দেখতে পাই, যে কিনা গত রাতে একজনকে হত্যা করেছে। আসলে সে সারা রাত গাড়িতেই কাটিয়ে দিয়েছে। কালকে রাতে ট্রাফিক পোস্ট বেশি থাকায় সে তার বাসায় যেতে পারেনি। এই কিলার হঠাৎই তার হাতে রক্ত লেগে থাকতে দেখে দ্রুত একটি পাবলিক বাথরুমে যায় গোসল করার জন্য। কিলার ওই পাবলিক বাথরুমেই যায় যেখানে জেইসনও গোসল করতে এসেছে। এখানে দেখা যায় জেইসন কিলারের দিকে একটা অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং জেইসন তার দামি ঘড়ি দেখে খুব আফসোস করতে থাকে। যাই হোক, পরবর্তীতে জেইসন এবং এই কিলার পাবলিক বাথরুমের লকারে তাদের নিজেদের জামাকাপড় এবং প্রয়োজনীয় জিনিস রেখে গোসল করতে চলে যায়। এদিকে জেইসন গোসল করার সময় তার হাত থেকে তার সাবানটি পড়ে যায়, যেটি কিনা ওই কিলারের পায়ের কাছে এসে পড়ে। আর তখনই কিলার পিছলে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং কিলারের হাত থেকে তার লকারের চাবিটি জেইসনের পায়ের কাছে এসে পড়ে। জেইসন চাবিটি ফিরিয়ে দিতে গিয়ে দেখতে পায় চাবিটি ওই ধনী লোকটির। তখন সে বুদ্ধি খাটিয়ে তার নিজের লকারের চাবিটি দিয়ে কিলারের চাবিটি পরিবর্তন করে ফেলে এবং একটু পরে কিলারকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে জেইসন মনে মনে বলতে থাকে, আমি তো মরেই যাব, মরার আগে একটু ধনী মানুষের মতো বেঁচে দেখি। যেই কথা সেই কাজ। কিলারের লকার থেকে তার সমস্ত জামাকাপড় পরে বাইরে চলে আসে এবং তাকে দেখে একজন ধনী বাবার ছেলেই মনে হচ্ছিল। বাইরে এসে দেখতে পায় তার বাড়িওয়ালাকে। তখন জেইসন বাড়িওয়ালাকে তার সমস্ত পাওনা টাকাগুলো দিয়ে দেয় এবং বলতে থাকে, এই যে বুড়ি, তোমাকে যেন আমার চোখের সামনে আর কয়েক মাস না দেখি। এই বলে জেইসন তাকে আরও কিছু মাসের অ্যাডভান্স টাকাও দিয়ে দেয়। তারপর কিলারের স্যুট থেকে জেইসন একটি গাড়ির চাবি পায়, যেটি ছিল কিলারের গাড়ি, এবং কিলারের গাড়িটি খুঁজে বের করে এবং কিলারের টাকাগুলো সে ইচ্ছে মতো উড়ায়। একে একে সকলের টাকা সে পরিশোধ করে দেয়। তারপর গাড়ি নিয়ে তার প্রেমিকার সাথে দেখা করতে আসে। জেইসন তার প্রেমিকার কাছ থেকে ধার নেওয়ার টাকাও পরিশোধ করে দেয় এবং তখনই সে জানতে পারে তার প্রেমিকার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে। তখন জেইসন অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং বলতে থাকে, এই টাকা পয়সা আমার ভাগ্য কখনোই পরিবর্তন করতে পারবে না। এ বলে কিলারের সমস্ত কিছু বুঝিয়ে দিতে জেইসন হসপিটালের কেবিনে চলে যায় এবং যখনই জিনিসগুলো রাখতে যাবে, ঠিক তখনই কিলার তার হাত ধরে ফেলে। এতে জেইসন খুব ভয় পেয়ে যায়। তখন কিলার তাকে বলতে থাকে, এই যে ভাই, আমি আমার পূর্বের সকল স্মৃতি ভুলে গিয়েছি, তুমি কি আমাকে চিনো? ডাক্তার বলল আমার নাম নাকি জেইসন। তখন আসল জেইসন যেন হাঁপ ছেড়ে বাঁচে। আসলে ডাক্তাররা পাবলিক টয়লেটে যে চাবিটি তার কাছ থেকে পেয়েছে, সেই চাবির লকারটি জেইসন নামে বুকিং ছিল। আর যেহেতু জেইসনের চাবিটি কিলারের কাছে ছিল, তাই সেখান থেকে ডাক্তার মনে করেন যে এই লোকটির নাম জেইসন। তখন আসল জেইসন সবকিছু বুঝতে পেরে জিনিসপত্রগুলো আর ফিরিয়ে না দিয়ে সেখান থেকে কোনো মতো চলে আসে। কিলার সুস্থ হওয়ার পর কাউন্টারে গিয়ে দেখে তার পকেটে রয়েছে মাত্র $2।
তখন কিলার উপায় না পেয়ে যে মেয়েটি তাকে হসপিটালে নিয়ে এসেছিল সেই মেয়েটিকে বলতে থাকে সে যেন তার বিলটি দিয়ে দেয়, বাসাতে গিয়ে তার টাকা সব পরিশোধ করে দিবে। তারপর মেয়েটি হসপিটালের সকল টাকা পয়সা পরিশোধ করে দিয়ে কিলারের সাথে কিলারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিলার জেইসনের আইডি থেকে জানতে পারে তার বয়স 32 বছর, কিন্তু তাকে দেখে তেমনটি মনে হচ্ছিল না। কিন্তু যেহেতু কিলারের স্মৃতি চলে গিয়েছে তাই সেটি মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। আর বলে রাখি, কিলারের সাথে যে মেয়েটি আছে তার নাম রিনা। এক পর্যায়ে তারা খুঁজতে খুঁজতে জেইসনের বাসায় চলে আসে, যেটি কিনা এখন কিলারের বাসা। এবং রুমের এই বেহাল অবস্থা দেখে মেয়েটি ভাবতে থাকে আমার টাকা ফিরে পাওয়ার আশা মনে হয় হারিয়ে ফেললাম। কিলারও খুব অবাক হয়ে তাকিয়েছিল এবং মনে মনে বলছিল এত অগুছলো ঘরে আমি কিভাবে ছিলাম। রুমের ভেতর একটি ফাঁসির দড়ি দেখতে পেয়ে বলতে থাকে হয়তো আমি কোনো কারণে মরতে চেয়েছিলাম। কিলার বলতে থাকে আমাকে যে করেই হোক স্মৃতি ফিরিয়ে আনতে হবে। তখন মেয়েটির একটি জরুরি ফোন আসে, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে জেইসন গাড়িতে বসে বসে কি করবে না করবে ভেবে না পেয়ে গাড়িটি নিয়ে কিলারের বাড়িতে চলে যায়, যার ঠিকানা গাড়ির সাথে অটোমেটিক কানেক্ট ছিল। জেইসন এত বড় বাড়ি দেখে বলতে গেলে এক প্রকার টাস্কি খেয়ে যায়। জেইসন ড্রেসিং রুমে অনেকগুলো পুলিশের কাপড় দেখে বুঝতে পারে লোকটি মনে হয় পুলিশের কোনো বড় অফিসার। এবার জেইসন টিভিতে একটি মেয়েকে দেখতে পায় যে কিনা জগিং করছিল, কিন্তু যখনই টিভির চ্যানেল চেঞ্জ করতে যাবে ঠিক তখন সে বুঝতে পারে এটা টিভি নয়, বরং এটা সিসিটিভি। আর এদিকে কিলার নিজেকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জিনিস খুঁজে বের করার চেষ্টা করে, যেমন সে অপরিষ্কার রুমে থাকতে পারে না, তাই সে জেইসনের বাড়ি মুহূর্তের মধ্যেই পরিষ্কার করে ফেলে। তা থেকে কিলার জানতে পারে সে পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ, সেটা সে খাতায় লিখে ফেলে। এবং ঘরের বাইরে সে প্রতিবেশীদের সাথে কথা বলতে থাকে, কিন্তু কেউ তার সাথে কথা বলতে চায় না। এক পর্যায়ে দেখা যায় একজন ব্যক্তি যে কিনা তার বউয়ের সাথে ঝগড়া করে কিলারের দিকে আসছে। তখন তাকে কিলার কিছু জিজ্ঞাসা করায় তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং তখন কিলার কুম্ফু ক্যারাতের মাধ্যমে সহজেই লোকটিকে আহত করে ফেলে। সে সব স্মৃতি ভুলে গেলেও ফাইট ভোলেনি। তখন সে আরও একটি ক্লু পায় এবং সেটি সে খাতায় লিখে ফেলে। কথাতে আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। জেইসন এখানে এসেও খাবার দাবার খেয়ে অপরিষ্কার করে সোফায় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পাই সিসিটিভির ওই মেয়েটিকে, যে কিনা নিজেকে হত্যা করার চেষ্টা করছে। জেইসন তখন তাড়াতাড়ি 999-এ ফোন দিতে যায়, কিন্তু ইতিমধ্যেই সে বুঝতে পারে মেয়েটি আসলে নিজেকে হত্যা করছে না, বরং হত্যা করার প্র্যাকটিস করছে। অন্যদিকে কিলার প্রথমবারের মতো সিগারেট খেয়ে অবস্থা খারাপ। এর মধ্যেই রিনা তার বাসায় আসে এবং তাকে সাহায্য করে। কিলার বুঝতে পারে সে কখনোই সিগারেট খায়নি। আসলে সে কি পছন্দ করে, কি অপছন্দ করে, কি পারে এবং কি পারে না, এইসব আর কি খুঁজে বের করার জন্যই মূলত এসব করছে এবং সে সেগুলো একটি একটি করে খাতায় লিখে ফেলে। কিলার খুব ভালো চাকু চালাতে পারে। এটা শুনে রিনা কিলারকে একটি কাজ দেওয়ার জন্য তার সাথে তাদের একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যাতে করে সে রেস্টুরেন্টে সবজি কাটতে পারে। রিনা সেখানে গিয়ে তার মাকে অনুরোধ করে বলে তাকে যেন এই রেস্টুরেন্টে চাকরি দেওয়া হয়, কিন্তু তার মা কোনো মতে মানতে চাইছে না, কারণ তাদের রেস্টুরেন্টটি অনেক ছোট। রিনা যখন তার কাছ থেকে অনেক টাকা পাওয়ার কথা তার মাকে জানায়, তখন তার মা অবশেষে রেস্টুরেন্টে নিতে চায় এবং রিনাকে বলে সে যেন একটু হাসি খুশি থাকে, না হলে তাকে দেখে আমাদের দোকানে একটা কাস্টমারও আসবে না। এদিকে জেইসন বসে থাকতে থাকতে তার ক্ষুধা লেগে যায়। তখন সে বাসায় আনাচে কানাচে খাবার খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। অবশেষে একটি বিস্কুটের বাক্স খুঁজে পায়, যেটিতে অনেক বান্ডিল বান্ডিল টাকা ছিল। জেইসন সে টাকা থেকে কিছু টাকা নিয়ে অনলাইনে খাবার অর্ডার করে দেয়। খাবার খাওয়া শেষে জেইসন সেখানে কিছু দামি ব্র্যান্ডের মদের বোতল দেখতে পায় এবং সব থেকে দামি মদের বোতলটি টানতেই একটা গোপন রুম বের হয় এবং জেইসন সেই রুমের ভেতর প্রবেশ করে এবং দেখতে পায় সেখানে অনেকগুলো ডিফেন্সের আইডি কার্ড সহ অনেক পুলিশের পোশাক এবং জেইসন বুঝতে পারে হয়তো লোকটি কোনো গোপন মিশনে আছে। সে সেখানে ওই সিসি ক্যামেরার মেয়েটিকেও দেখতে পায় এবং কিছু লোক মেয়েটিকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। তখন জেইসন বুঝতে পারে কিলার নিশ্চয় ওদের হাত থেকে মেয়েটিকে নিরাপদে রেখেছে এবং আফসোস করে বলতে থাকে লোকটির যদি আজ স্মৃতি থাকতো তাহলে নিশ্চয় মেয়েটিকে বাঁচাতে পারতো। তখন জেইসন নিজেই মেয়েটিকে বাঁচাতে চায় এবং বলে এত সুন্দর মেয়েটিকে সে কখনোই মরতে দিবে না। জেইসন সিসি ক্যামেরায় লক্ষ্য করে সেই মহিলাটিকে যে জেইসনকে খাবার ডেলিভারি দিয়েছিল এবং সেই মহিলাটি সিসি ক্যামেরার মেয়েটিকে খাবার দিচ্ছে। তখন জেইসন শিওর হয়ে যায় যে নিশ্চয় মেয়েটি এই বিল্ডিংয়েই রয়েছে
আসলে জেইসান ইতিমধ্যেই মেয়েটিকে পছন্দ করতে শুরু করেছে। তাই জেইসান তখন ডিসের একজন লোক সেজে প্রতিটা ফ্লোরে মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সে তার রুমে এসে বুঝতে পারে মেয়েটি যখনই হত্যার জন্য নিচে পড়ে যাচ্ছে তখনই ওপর থেকে একটি শব্দ আসছে। তখন ওপরের তলায় গিয়ে মেয়েটিকে খুঁজে পায় এবং জেইসান তার সাথে কথা বলতে চাইলেও মেয়েটি তার সাথে কথা বলতে চাইছিল না, বরং দরজা লাগিয়ে দেয়। এদিকে কিলার যেহেতু চাকু চালাতে খুব পারদর্শী, তাই সে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে এবং সেগুলো নেওয়ার জন্য দোকানে অনেক লাইন লেগে যায়। এতে রিনা ও তার মা অনেক খুশি হয়। কিলার নিজেও জানে না এত সুন্দর খাবার সে কিভাবে তৈরি করেছে। তখন রিনার মা তাকে বলে প্রতি মাসের 25 তারিখে তাকে বেতন দেওয়া হবে, আর পরের দিনটিই ছিল 25 তারিখ। কিলার আসল জেইসানের ক্যালেন্ডার উল্টিয়ে 25 তারিখে একটি জায়গার নাম দেখতে পায় যেটি মার্ক করা ছিল এবং সে নিজেকে খুঁজে পাওয়ার জন্য সেই নির্দিষ্ট তারিখ অনুযায়ী সেই জায়গাতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় এক এক করে অনেক লোককে গাড়িতে তোলা হচ্ছে এবং যখন জেইসানের নাম ডাকা হয় তখন সেখানে কিলার গাড়িতে উঠে যায় এবং তারা যেখানে যায় সেটি ছিল একটি শুটিং স্পট এবং সেখানে ডিরেক্টর কিলারকে কিছু কাজ দেয়, কিন্তু কিলার কোনো কাজই ঠিকমতো করতে পারে না। এতে ডিরেক্টর অনেক রাগারাগি করে। কিলার শুটিং স্পটের স্যালারি সিট থেকে তার বাড়ির ঠিকানাটি ম্যানেজ করে নেয়। ওই ঠিকানায় গিয়ে দেখতে পায় একজন নাপিতকে। কিলারকে ওই বুড়ো লোক কাস্টমার ভেবে বসতে বলে এবং নাপিতটি বলছিল আমার ছেলে বড় অভিনেতা হতে গিয়েছে এবং তার ছেলে নাকি বলেছে বড় কোনো অ্যাক্টর না হওয়া পর্যন্ত সে বাসায় আসবে না। তখন কিলার বুঝতে পারে সে আসলে জেইসান না। জেইসান হলে তার বাবা তাকে চিনতে পারত। সে সেখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সেখান থেকে চলে আসে। এদিকে জেইসান সেই মেয়েটির পিছু করতে থাকে এবং জেইসান দেখতে পায় মেয়েটি তার মায়ের সাথে দেখা করতে এসেছে, কিন্তু হঠাৎ মেয়েটি একজন লোককে দেখে পালিয়ে আসছিল। জেইসানও সেখানে ছিল। জেইসান লোকটিকে দেখে চিনতে পারে এই লোকটি তাদেরই একজন যারা জেইসানের পছন্দের মেয়েটিকে মারতে চায়। তাই জেইসান মেয়েটির হাত ধরে সেখান থেকে পালিয়ে যায় এবং গাড়ির ভিতরে লুকিয়ে থাকে। তখন কথা বলতে বলতে জানতে পারে মেয়েটির নাম ইয়ঞ্জু। জেইসান মেয়েটির পিছু ছাড়তেই চাইছিল না। সে যেখানে যায় জেইসানও সেখানে যায়, এমনকি ইমপ্রেস করার জন্য মেয়েটিকে প্রতিদিন কিছু না কিছু গিফট দেয়। জেইসান মেয়েটির বিষয়ে আরও জানতে পারে। মেয়েটি প্রতি বৃহস্পতিবার কারোর জন্য একটি রাস্তায় ওয়েট করে, কিন্তু কেউ তার সাথে দেখা করতে আসে না। এদিকে কিলার শুটিংয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকে এবং দোকান বাদ দিয়ে সারাদিন শুটিংয়ের প্র্যাকটিস করতে থাকে। একদিন শুটিংয়ের মধ্যে কিলার নায়কের বডিগার্ড হওয়ার সুযোগ পায়। যেহেতু কিলার মারপিটে অনেক স্মার্ট, তাই নায়কের থেকে তার মারপিটের অ্যাক্টিং ডিরেক্টরের কাছে অনেক ভালো লাগে এবং ডিরেক্টর অনেক ভালো ভালো অ্যাক্টিং করার সুযোগ করে দেয়। এদিকে রিনা ও তার মা কিলারকে টিভিতে দেখে অনেক খুশি হয় এবং সে যেহেতু এখন অনেক ভালো অভিনেতা হয়ে গিয়েছে, তাই তার সাথে দেখা করতে অনেক ভক্তরা অটোগ্রাফ নেওয়ার জন্য রিনাদের দোকানে আসে। এতে করে তাদের ব্যবসা আরও ভালো পর্যায়ে চলে যায়। এভাবে তার দিন আস্তে আস্তে ভালোই কাটতে থাকে। একদিন কিলারের বাসায় একটি ফোন বাজতে দেখে জেইসান ফোনটি ধরে এবং জেইসান বুঝতে পারে এতদিন সে যাকে বড় পুলিশ ভেবে আসছিল সে আসলে পুলিশ নয় এবং লোকটির নাম ইয়োমুক। তাকে আসলে মেয়েটিকে হত্যা করার জন্য সুপারি দেওয়া হয়েছিল আর মেয়েটিকে মারার জন্যই প্ল্যান তৈরি করছিল। কিন্তু তারা যাকে সুপারি দিয়েছিল তারা কাজের কোনো অগ্রগতি দেখতে না পেয়ে এই কিলারের সাথে দেখা করতে চায়। যেহেতু আসল কিলার এখন নেই, তাই আসল জেইসানই আসল কিলার সেজে তাদের সাথে দেখা করতে যায়। এই আসল কিলার এতটাই চালাক ছিল যে তাকে কখনো কেউ দেখেনি, তাই আসল জেইসান কিলার সেজে দেখা করতে গেলে সবাই তাকেই আসল কিলার ভেবে নেয় এবং তাকে সবাই ভয় করতে থাকে। জেইসান মেয়েটিকে হত্যা করার নাম করে তাদের কাছ থেকে আরও বেশি টাকা নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু গুন্ডাদের বস তাকে একটু সন্দেহ করায় তার পেছনেই লোক লাগিয়ে দেয়। আর এদিকে ইয়োমুক দিন দিন ভালো অভিনেতা হয়ে যায়। একদিন ইয়োমুকের একটি রোমান্টিক সিনের অ্যাক্টিং করার দিন আসে, কিন্তু সে তা কোনোভাবেই করতে পারে না। তখন বাসায় এসে রিনাকে তার সমস্যার কথাটি বললে রিনা তার সাথে রোমান্টিক সিনের অনুশীলন করে এবং এরই মধ্যে রিনার সাথে কিলারের প্রেম হয়ে যায়। আর জেইসান আবারও ইয়োমুককে সেই রাস্তায় কারোর জন্য দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু তার সাথে কেউ দেখা করতে আসছিল না। তাই জেইসান তখন মেয়েটির সামনে চলে আসে এবং বলতে থাকে তুমি যার জন্য ওয়েট করো সে কখনোই আসবে না, বরং আসলে তোমারই ক্ষতি হবে। তখন মেয়েটি বলে তুমি আমাকে ফলো কেন করছো? তখন জেইসান তাকে প্রপোজ করে এবং তাকে জড়িয়ে ধরে এবং তাদের মধ্যেও রিলেশন হয়ে যায়। আর এই দৃশ্য যারা সুপারি দিয়েছিল তাদের কাছে চলে যায়। তখন তারা তাদের দুজনকেই মেরে ফেলার জন্য অন্য কিলারকে হায়ার করবে বলে ভাবছিল,
কিন্তু অনেক কিলারের সন্ধান পেলেও কাকে দিয়ে কাজটি করাবে সেটি বুঝে উঠতে পারছিল না। এদিকে ইয়োমুক রিনাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। একদিন একটা জায়গায় বেড়াতে যায় এবং ফিরে আসার সময় অনেক বৃষ্টি হয়। হঠাৎ কিলারে সেই বৃষ্টি ভেজা রাতের কথা মনে পড়ে যায়, যেটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তখন তার সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। এদিকে ইয়ঞ্জু এবং জেইসান অন্য জায়গায় চলে যায়, মানে হলো তাদের অবস্থান পরিবর্তন করে ফেলে যাতে তারা বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকতে পারে। ইয়োমুকের সকল স্মৃতি ফিরে আসায় সে নিজের বাসায় চলে যায় এবং তার বাড়ির এই অবস্থা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে এইটা সেই পাবলিক বাথরুমের ছেলেটির কাজ। ইয়োমুক তখন প্রযুক্তি ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই জেইসানের অবস্থান বের করে ফেলে এবং তার সাথে দেখা করতে যায়। কিন্তু জেইসান সেখানে ইয়োমুককে দেখে দরজা খুলতে না চাইলেও জোর করে ঢুকে পড়ে এবং জেইসান ইয়ঞ্জুকে বলতে থাকে এই সেই কিলার যে তোমাকে আসলে মারতে চায়। তখন ইয়োমুক বলে, তুমি আমার সম্পর্কে কি জানো? আমি সন্ত্রাসীদের কাছ থেকে মানুষকে হত্যা করার জন্য টাকা নিলেও আমি তাদেরকে মারি না, বরং অ্যাক্টিং করে তাদেরকে ছেড়ে দিই। মুভির শুরুতে আমরা যেই লোকটিকে হত্যা করতে দেখি সেই লোক আসলে মরেনি, তাকে ইয়োমুক ছেড়ে দিয়েছিল। এখন যেহেতু জেইসান এবং ইয়ঞ্জুকে মারার জন্য নতুন কিলার হায়ার করা হয়েছে, তাই তাদের বিদেশে পাঠিয়ে দিতে চায় ইয়োমুক, কিন্তু তারা রাজি ছিল না। এবং জেইসান তখন বলে ওঠে, আমি মরে গেলেও কারো কোনো যায় আসে না। তখন ইয়োমুক বলে, তোমার বাবার অনেক বড় স্বপ্ন যে তুমি একদিন বড় অভিনেতা হয়ে বাসায় ফিরবে। পরিস্থিতি অন্যরকম হওয়ায় পরে তারা প্ল্যান বানায় যে জেইসান ইয়ঞ্জুকে মারবে এবং পরে ইয়োমুক জেইসানকে মেরে ফেলবে, কিন্তু এই মারামারি থাকবে একটি অ্যাক্টিং। এরই মধ্যে ইয়োমুক রিনার সাথে দেখা করে এবং বলে, আমি আমার স্মৃতি খুঁজে পেয়েছি, কিন্তু আমি আমার জীবনের সাথে তোমাকে জড়াতে পারবো না। সেটা বলে ইয়োমুক সেখান থেকে চলে আসে। প্ল্যান অনুযায়ী জেইসান ইয়ঞ্জুকে মেরে ফেলে এবং কথা অনুযায়ী ইয়োমুক এবং জেইসানের মারপিট শুরু হয়ে যায় এবং তখন লুকিয়ে দেখা সন্ত্রাসীরা বলতে থাকে, একজনকে মারতে দুইজন কিলার কিভাবে হয়? তখন আরেকজন বলে, ওকে মারতেই আরেকজন নতুন কিলার হায়ার করা হয়েছে। কাজ সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সেখানে ইয়োমুককে ফলো করতে করতে রিনা চলে আসে। কিন্তু তখন ইয়োমুক আর রিনাকে কিছু বোঝাতে পারে না। তখন সন্ত্রাসীদের সকল সংশয় দূর করতে অনেক বুদ্ধি খাটিয়ে তারা একটি খালি কন্টেইনার তাদের উপর ফেলে দেয় এবং নকল রক্ত ছিটিয়ে দেয়, যাতে সন্ত্রাসীরা ভেবে নেয় সবাই মারা গিয়েছে, কিন্তু আসলে তারা কেউ মরেনি। পরে ইয়োমুক আর তার আগের জীবনে ফিরে যায় না, বরং অভিনেতা হয়েই বেঁচে থাকতে চায়, আর সাথে জেইসানকেও অভিনয়ের সুযোগ করে দেয়।